একদল আছেন এর শুয়োরের মতো নখ রাখে, স্টাইল পার্টি। ওরে 5,000 টাকা দিলেও নখ কাটতে রাজি না। ওর নখ ঝুলাই ঝুলাই ওর বান্ধবীরে দেখাবে, আনন্দ দেবে। মহিলা তার বন্ধুরে নখ দেখায় দেখায় আনন্দ দেবে, তৃপ্তি দেবে। 5,000, 10,000, 20,000 টাকা তার কাছে কিছু না, তার নখের দাম বেশি। হুজুর বলেন আমার সাথে থাইকা গলা কাটায় দেওয়া যত সহজ, আখেরি উম্মতের জন্য নখ কাটা অত সহজ হবে না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে থেকে বদরে 14 জন শহীদ হয়েছে, তোমাদের মধ্যে 70 জন আমার সাথে উহুদে যে শহীদ হয়েছে, এই শহীদের, এই উহুদ বদরের শহীদ বাঙালি শহীদ না। বাঙালি শহীদ তো শহীদ হরিপদ, মাঝে মাঝে হিন্দু গেনামের সাথে শহীদ লেয়া দেই। এইরকম শহীদ না, যারা উহুদ আর বদরে যাইয়া আমার সাথে থাইকা যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদত বরণ করেছে। এইরকম শহীদের 100 শহীদের যেই নাকি আখেরি জামানার উম্মতে একটা সুন্নতের পর আমল করে সেই নাকি পাবে। কারণ তোমাদের এখন আমল করা সহজ, তোমরা আছো অনুকূল পরিবেশে, তোমরা আছো অনুকূল পরিবেশে, ইবাদতের কারখানার মধ্যে আছো। এই মাদ্রাসার ভিতরে ছেলেদের পড়ায়, এখানে কি মেয়েদের পড়ায় নাকি? এখানে যদি 4টে দেওয়াল দিয়ে আটকানো থাকে, আর একটা ছেলে শাওয়াল মাসের 8 তারিখে মাদ্রাসা খোলার দিন ঢুকছে, আর শাবান মাসের 14 তারিখে ফাইনাল পরীক্ষা দিয়ে বের হইছে, প্রায় 11 মাস। এই 10.5 11 মাস ভিতরে রইছে, এর ভিতরে একটা মেয়ে ছেলে নাই। একজন উস্তাদ বা একজন ছাত্র যদি এখন ক্রেডিট ঝাড়ে, আমি একটা বছরের ভিতরে কোনো নারীর চেহারা দেখিনি, কোন মহিলার চেহারা দেখিনি 1 বছরের ভিতরে। কেন দেখো নাই? আমি যে জায়গা থাকি ও জায়গা বিটিরা আসেই না। কাজেই পর্দা করা বড় সহজ হয়েছে না। তো মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থাকিয়া কোন ছাত্র শিক্ষক 1 বছর না 100 বছর পর্দা করে জেনে কি পাবে? একটা কলেজ যেখানে সহশিক্ষা, নারী আর পুরুষের সহশিক্ষা আছে, ওই জায়গা থেকে যদি একজন প্রফেসর বা একজন মাস্টার বা একজন স্টুডেন্ট ছাত্র, সে যদি 1 ঘন্টা বলে যে আমি 1 ঘন্টার ভিতরে কোনো নারীর চেহারার দিকে তাকাই নেই, আমি মাদ্রাসায় বসে 100 বছর পর্দা করে জেনে কি পাবো? ওই 1 ঘন্টা তার চেয়ে বেশি পাবে। কারণ আমি হলো পর্দার শতভাগ পরিবেশের মধ্যে আছি, এখানে বেপর্দার বালাই নাই। আর সে বেপর্দার কারখানার মধ্যে থেকে পর্দা করছে, সে নফসের সাথে মুজাহাদা বেশি করছে। আল মুজাহিদু মান জাহাদা নফসা। হুজুর বলেন সবচেয়ে বড় মুজাহিদ হলো যে নফসের সাথে জিহাদ করতে পারে। হুজুর বলেন আমার সাথে আসো, তোমরা আসো স্বর্ণ যুগে, তোমরা আসো ইবাদতের অনুকূল পরিবেশে। এখানে বসে ইবাদত করার চাইতে আখেরি জামানায় এখন আমার সামনে থেকে, আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ। খেয়াল করেন, হুজুর বলেন আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ, যুদ্ধের ময়দানে যাইয়া আখেরি উম্মতের হাতের নখ কাটা অত সহজ হবে না। একদল আছেন এর শুয়োরের মতো নখ রাখে, স্টাইল পার্টি। ওরে 5,000 টাকা দিলেও নখ কাটতে রাজি না। ওর নখ ঝুলাই ঝুলাই ওর বান্ধবীরে দেখাবে, আনন্দ দেবে। মহিলা তার বন্ধুরে নখ দেখায় দেখায় আনন্দ দেবে, তৃপ্তি দেবে। 5,000, 10,000, 20,000 টাকা তার কাছে কিছু না, তার নখের দাম বেশি। হুজুর বলেন আমার সাথে থাইকা গলা কাটায় দেওয়া যত সহজ, আখেরি উম্মতের জন্য নখ কাটা অত সহজ হবে না। কাজেই আমার সাথে থেকে তোমরা যারা ইবাদত করতেছো, তার চাইতে আমার আখেরি উম্মতের ইবাদতের প্রতিদান আল্লাহ হাজার হাজার গুণ বাড়াই দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দামি মাসের দামি সময়, শাবান মাস চলতেছে। আজকে শাবান মাসের 4 তারিখ। এবার তারিখ রাখতে সকলেরই সহজ হয়ে গেছে, ইংরেজি এবং আরবি একসাথে চলতেছে। শাবান মাসের 4 তারিখ আমাদের প্রাণপ্রিয় শিরগিরাম আজিজুল উলুম মাদ্রাসার ময়দানে কিছু হিদায়তি কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান, হাদিস, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ যার কামিয়াবি, কল্যাণ, ভালাই চান, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের কাজ করার সুযোগ ও তৌফিক তাকেই আল্লাহ তাআলা দান করেন। এমনিতেই 24 ঘন্টা কওমি মাদ্রাসায় কোরআনের তিলাওয়াত হতে থাকে।
অভিযোগ হতে পারে যে 24 ঘন্টা হয় তা ছাত্ররা ঘুমোয় না, খায় না, বাথরুমে যায় না। যতক্ষণ সজাগ থাকে ততক্ষণের ব্যাপারে আর কোনো অভিযোগ আমি করি না, আমি সচক্ষে দেখি, আমি তো মাদ্রাসার হুজুর। তো ঘুমের সময়টাও তেলাওয়াত করে, এই প্রশ্নটা জবাবই দেই। আমারও মাদ্রাসা আছে, বাড়ির কাছে মাদ্রাসা। রাতের বেলা যাই মাদ্রাসায়, মাহফিল শেষ করে রাত 1টা, 2টা, 3টা, এক এক দিন এক এক রকম হয়ে যায়। অনেক সময় বাসায় ঢোকার আগে মাদ্রাসায় ঢুকি। বেশিরভাগ আমি ঢুকেই আমার বাম পাশে মাদ্রাসার ভিতরে, বাম পাশে হেফজখানা, টিনের ঘর। তো এই যে দেখি সব ছেলে ঘুমাচ্ছে, হুজুরও ঘুম। মাঝে মাঝে এ জায়গায় একটা ছেলে, ও জায়গায় একটা ছেলে তিলাওয়াত করে উঠতেছে ওই ঘুমের মধ্যে। সে ঘুমাচ্ছে, স্বপ্নে দেখতেছে দিনের বেলা বা সজাগ থাকতে যে সবকটা পড়ছিল ওই সবক সে স্বপ্নেও পড়তেছে। এ জায়গায় একজন পড়ে ওঠে, ও জায়গায় একজন পড়ে ওঠে। পরে দেখি যে সেও নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে তার তিলাওয়াত চালু রয়েছে। এভাবেই আল্লাহর রহমতে সবসময় এখানে কোরআনে কারিমের তিলাওয়াত হয়। কাজেই মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো জান্নাতের বাগান। জান্নাতের ভিতরে যা যা পাবেন তার অনেক কিছু এখানে পাবেন, জান্নাতের ভিতরে যা পাবেন না তার অনেক কিছু এখানে পাবেন না। জান্নাতের মধ্যে মিথ্যে কথা নাই, এখানে মিথ্যে কথা নাই। জান্নাতের মধ্যে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলো নাই, মাদ্রাসার মধ্যে সেগুলো নাই। জান্নাতের মধ্যে বেহায়াই, বেশরমি নাই, এর ভিতরে তা নাই। জান্নাতের ভিতরে গালাগালি, কাজাকাজি নাই, মাদ্রাসার মধ্যে সেগুলো নাই। জান্নাতের ভিতরে চুরি, ডাকামি, ডাকাতি, লুচ্চমি, বদমায়েশি নাই, মাদ্রাসার মধ্যে আল্লাহর রহমতে তা নাই। জান্নাতের ভিতরে একে অপরকে দেখলে সালাম দেবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জান্নাত এখানেও সেভাবেই দেখবেন যে ঢুকেই পাবেন সালাম। তো সব মিলাইয়া দেখা যায় এটা একটা জান্নাতি পরিবেশ। তারপরে মাহফিল উপলক্ষে যে আয়োজনটা, এটাকে হুজুর আলাইহিস সালাম নিজেই বলেছেন জান্নাতের বাগান। হুজুর বলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে তখন বিড়ি খাতি খাতি বা বাদাম খাতি খাতি, চানাচুর খাতি খাতি মুখ বন্ধ হয়ে চলে যাইও না, ওর থেকে 2টা ফল পাকড়া ছিঁড়িয়ে খাইও। জান্নাতের বাগানে ফল ধরে রয়েছে আর তুমি মুখ বন্ধ করে চলে যাবা, একেবারে ওরকম যাইও না, কিছু ফল পড়ুট ছিঁড়ে পুড়িয়ে খাইও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়া জান্নাতের বাগান কোন জায়গা? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হয় ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান। একটু বলি সুবহানাল্লাহ। জান্নাতীদের যে সিফাত আর গুণ বৈশিষ্ট্যগুলো বলেছি তার অনেকগুলো আপনারা যতক্ষণ এখানে আছেন এতক্ষণ আপনাদের মধ্যে বিরাজ করতেছে। এখানে বসে যত বড় বিড়ি করো হোক, বিড়ি খাবে না, ঠিক না? অনেকে বিড়ির এত মহব্বত বিড়ির সাথে যে একটা শেষ করে ওদের পাশায় যে আর একটা ধরাই রাখে, মাঝে গ্যাপ না যায়। এরকম নেশাদার মানুষও যদি এখানে বসা থাকে, সে ওয়াজের ভিতরে মজে গেলে আর সেই বিড়ির কথা মনে থাকে না, ঠিক না? অনেকে আছে পাঠার চাইতে বেশি কাজাকাজি করে, পাঠায় আর কট্টুক কাজায়, তার চাইতে বেশি গালাগালি কাজাকাজি করে। এখানে যতক্ষণ বসে থাকে অতক্ষণ মুখ খারাপ করে না, ভাষা খারাপ করে না। জান্নাতীদের ভিতরে সহমর্মিতা, সহদরদ আছে, একে অপরকে খুব যত্ন আহ্বান করে, একে অপরকে খুব শ্রদ্ধা করে, সম্মান দেবে জান্নাতীরা। আপনারা যখন যাবেন দেখবেন। তো এর মধ্যেও তাই আছে, জায়গা হচ্ছে না, একটু আগায় আগায় বসে আরেকজনকে জায়গা করে দেয়, এটা জান্নাতীদের সিফাত। যদি জান্নাতীদের সিফাত হয় একটু আগায় বসেন, যদি জান্নাতি হতে হয়। যেহেতু জান্নাতের বাগানে বসছেন, কাজে জান্নাতীদের কিছু বৈশিষ্ট্য আপাতত আমরা দেখাই দিই, যা আমরা জান্নাতীদের মতো আমরা আগায় বসি, আর এক ভাই পিছিয়ে এসে বসতে জায়গা পাবে। যদিও দিনের বেলা মাশাআল্লাহ ভাবতেও হুজুরও পারে না, আমিও পারি না। আমি মনে করছি যে ছাত্রপত্র নিয়ে একটু গল্প সল্প করে চলে যাব। তো আলহামদুলিল্লাহ, আনন্দের বিষয় হলো যে জিনিসের পিছনে বর্জন যত বেশি, সে জিনিস থেকে অর্জনও তত বেশি। আর যার পিছনে বর্জন বেশি তার প্রতি মহাব্বত আর দরদ ও ভালোবাসা তত বেশি। 500 টাকা পুঁজি ব্যবহার করে কোনো ব্যবসায়, 500 টাকা যদি পুঁজি ব্যবহার করেন, ডেলি তার থেকে 5000 টাকা ব্যবসা হবে এ আশা করা যায় না, ঠিক না? সর্বোচ্চ 500ই হোক বা 1000ই হোক, দুর্নীতি করলে না 1000 খানিক বাড়ায় নিলাম,
কিন্তু 500 টাকার পুঁজি খাটাইয়া 5,000 টাকা ব্যবসা হবে আশা করা যায় না। 5 লাখ টাকা পুঁজি খাটাইলে 5,000 10,000 টাকার লাভের আশা করা যায়। বর্জন যেমন বেশি হবে, অর্জনও তার থেকে তেমন বেশি হবে। রাতের বেলা মাহফিলে আমাদের বর্জন খুব একটা বেশি না, শুধুমাত্র কিছুক্ষণের ঘুম বর্জন। আর দিনের বেলা আমাদের ইনকামের সোর্সকে বন্ধ রেখে, আয়ের উৎসগুলোকে স্থগিত রেখে তারপরে আশা লাগে আখেরাতকে কামাই করার জন্য। তো এজন্য রাতের মাহফিলের চাইতে দিনের মাহফিলে বর্জন যেহেতু বেশি হবে, আশা করি অর্জনও বেশি হবে। যেটা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর বসা, তো সাহাবায়ে কিরাম তো মনের কথা হুজুরের কাছে খুলে খুলে বলতেন আর সব কিছু বিস্তারিত জেনে নিতেন। যেহেতু হুজুর বলে দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। আগের নবীরা চলে গেছে, আর পরে যিনি আসতেছেন তার সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন আমার পরে দাউদ নবী আসবে। দাউদ আলাইহিস সালাম চলে যাওয়ার আগে বলে গেছেন আমার পরে আমার ছেলে সুলাইমান নবী হবে। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, তারপরে একের পর এক ভবিষ্যৎবাণী দিতে দিতে আসছে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালামও চলে যাওয়ার সময় বলে গেছেন যে যতটুকু বাকি থাকলো, আমি যতটুকু পড়াই গেলাম, আমি চলে যাওয়ার পরে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া খাতামুন নবিয়্যিন, তিনি হবে শেষ নবী। এবার হুজুর চলে আসলেন, হুজুর এসেও বললেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কুরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। শুনতে শুনতে তো সবার মুখস্থ হয়ে গেছে আয়াতটা, মিলাদের মধ্যে পড়ে। তো আল্লাহ পাক নিজেই বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে আব্বা না। কথা এসে গেলে একটু ফাঁকে বলে যাই, সবসময় সব কথা আসে না, আসছে যেহেতু পেয়ে যাই। আল্লাহর নবীর চাইতে বড় পীর কি দুনিয়ায় আসছে? পীর হিসেবে যদি ধরেন, নবীর চেয়ে বড় পীর আসে নাই। আর কিয়ামত পর্যন্ত শুধু আব্দুল কাদের জিলানী বড় পীর, নবীর চাইতে বড় পীর। জি, আব্দুল কাদের জিলানীও নবীর উম্মত। এমনকি হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ আছে, বুখারী শরীফে হাদিস আছে, হুজুর বলেন আমি নবী হয়ে আসার পরে যদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রসুলকে আবার আল্লাহ তাআলা পাঠায় দেন, আমি নবী হওয়ার পরে, আমি বেঁচে থাকি আর মারা যাই, আমি নবী হয়ে নবুয়তি পাওয়ার পরে যদি সব নবী রসুলকে আল্লাহ ফরজান ধরে নাও, আবারও যদি দুনিয়ায় পাঠায় দেয়, পাঠানোর ক্ষমতা তো আল্লাহর আছে, যেমন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, সব নবী রসুলকে যদি আল্লাহ তাআলা আবারও দুনিয়ায় পাঠায় দেয়, তাহলে সমস্ত নবী রসুল যার যার কিতাব আর যার যার শরীয়তের দাওয়াত দিতে পারবে না। সকলের উপরে ওয়াজিব আমাকে নবী বলে স্বীকার করে আমার কলেমার দাওয়াত, আমার কোরআনের দাওয়াত দিতে হবে, আমার উম্মত হিসেবে বশ্যতা স্বীকার করতে হবে। তাহলে হুজুর শেষ নবী, এটা কোরআনেও বলেছেন, নবীও বলেছেন, সাহাবায়ে কিরাম জানেন। তাহলে আগের নবীরা উম্মতকে বলে গেছে আমার কাছে যতটুক পাইছো পাইছো, আর যতটুক বাকি থাকে পরের যে নবী আসতেছে ওনার কাছ থেকে নিও। কিন্তু যখন সাহাবায়ে কিরাম কোরআন আর হাদিস দিয়ে জানলেন যে হুজুরের পরে আর কোনো নবী আসবে না, কাজেই আমাদের যা জানা দরকার এই হুজুরের কাছ থেকে জানিয়ে রাখতে হবে, ঠিক না? বক্তারা ধারাবাহিক এখন থেকে বয়ান শুরু করলাম, আমার কাছ থেকে যেটুকু শুনছেন মনে অনেক দাবি যায় এত এত শুনবো, তা আমি যতটুকু পারছি বললাম, বাকি আমার সময় শেষ, চলে যাওয়ার আগে বললাম, পরবর্তীতে বক্তা আসতেছে উনি বাকিটুক বলবে। আপনারা সেই অপেক্ষায় থাকলেন, এই করতে 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 শেষ বক্তা এসে গেল। এখন দেখেন যে মনের অনেক কথা বাকি রয়ে গেছে, সেই সময় মনের মধ্যে একটু খারাপ লাগে, এই কথাগুলো কিভাবে শুনবো। ছোট্ট এখন চিরকুট লে পাঠাই দিয়েছেন মোহতান সাহেবের কাছে যে হুজুর এইটুকু একটু হুজুরের যে বলান দি, এইগুলো তো একটু শোনা দরকার ছিল। তো শেষ বক্তার কাছে যাইয়ে সবকিছু ফাইনাল করে জেনে নিতে হয়। নবী হলেন শেষ বক্তা। হুজুরের কাছে সাহাবায়ে কেরাম মন খুলে জিজ্ঞেস করছেন। একদিন জিজ্ঞেস করতে করতে বলতেছেন, হুজুর আমরাও মোমেন, আখেরি জামানায় যারা আসবে তার মধ্যে অনেক মোমেন হবে, ইমানদার হবে, তো যে ইমান গ্রহণ করে তাকে বলে মোমেন। তা আমরাও মোমেন, আখেরি জামানায় আপনি যখন থাকবেন না তখনও মোমেন আসবে, তো এই দুই মোমেনের ইমানের মধ্যে কি কোনো পার্থক্য আছে মর্যাদাগত দিক দিয়ে? কাদের ইমানের দাম আল্লাহর কাছে বেশি? আমরাও আমল করি আপনার সামনে থেকে, তারাও অনেক আমল করবে, তা আমাদের আমল আর তাদের আমলের মধ্যে কি কোনো পার্থক্য আল্লাহ ঘটাবেন নাকি? প্রতিদান দেওয়ার ব্যাপারে কোনো বেশকম করবে? হুজুর বললেন, দারুণ একটা প্রশ্ন করেছ,
তোমরা যারা আমার সামনে বসে আমাকে দেখে দেখে আমার নুরানি চেহারা দেখে তোমরা পাগল হয়ে মোমেন হয়ে গেছো। আমি 3200 অলৌকিক ঘটনা দেখাইছি, এই দেখে দেখে তোমরা বিশ্বাস করছো আমি নবী। আমি আকাশে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে জমিনে নামাইছি, এ দেখে তোমরা বিশ্বাস করছো আমি নবী। আমি একটা গাছকে যদি ডাক দেই গাছ এদিকে, গাছ শিকড় থেকে মলমল করে উঠে আমার কাছে চলে আসে, এবং খালি আসে না, সে আসার সময় কলেমায় শাহাদাত পড়তে পড়তে আসে। এদিকে তোমরা বিশ্বাস করছো যে হ্যাঁ ইনি সত্যই নবী হবে, এভাবে তোমরা ঈমানদার। আর একটা সময় আমি থাকবো না, আর এই কিছুই দেখাইতে পারবো না। আমার উলামায়ে কেরামরা এই কিস্সাগুলো উম্মতকে শুনাবে, আর তারা বোকার মতো শুনবে আর বিশ্বাস করবে। কনা আমিন। বিশ্বাস করেন না আপনারা? তো এই বিশ্বাসের পর তারাও ঈমানদার আর তোমরাও ঈমানদার। তোমরা ঈমান এনেছো নগদ দেখে দেখে, আর তারা ঈমান আনবে এই সমস্ত কিস্সা শুনিয়ে। কাজেই তোমাদের ঈমানের চেয়ে তাদের ঈমানের দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি। তোমাদের ঈমানের চাইতে আখেরি উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি। এবং আমলের পার্থক্য কেমন? হুজুর বলেন তোমাদের আমলের চেয়ে তাদের আমলের পার্থক্য শুনে নাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে থেকে বদরে 14 জন শহীদ হয়েছে, তোমাদের মধ্যে 70 জন আমার সাথে উহুদে যে শহীদ হয়েছে, এই শহীদের, এই উহুদ বদরের শহীদ বাঙালি শহীদ না। বাঙালি শহীদ তো শহীদ হরিপদ, মাঝে মাঝে হিন্দু গেনামের সাথে শহীদ দেয়া দেই, এইরকম শহীদ না। যারা উহুদ আর বদরে যাইয়া আমার সাথে থাইকা যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের যেই নেকি আখেরি জামানার উম্মতে একটা সুন্নতের পর আমল করে সেই নেকি পাবে। কারণ তোমাদের এখন আমল করা সহজ, তোমরা আছো অনুকূল পরিবেশে, তোমরা আছো অনুকূল পরিবেশে, ইবাদতের কারখানার মধ্যে আছো। এই মাদ্রাসার ভিতরে ছেলেদের পড়ায়, এখানে কি মেয়েদের পড়ায় নাকি? এখানে যদি 4টে দেওয়াল দিয়ে আটকানো থাকে, আর একটা ছেলে শাওয়াল মাসের 8 তারিখে মাদ্রাসা খোলার দিন ঢুকছে, আর শাবান মাসের 14 তারিখে ফাইনাল পরীক্ষা দিয়ে বের হইছে, প্রায় 11 মাস। এই 10.5-11 মাস ভিতরে রইছে, এর ভিতরে একটা মেয়ে ছেলে নাই। একজন উস্তাদ বা একজন ছাত্র যদি এখন ক্রেডিট ঝাড়ে, আমি একটা বছরের ভিতরে কোনো নারীর চেহারা দেখিনি, কোন মহিলার চেহারা দেখিনি 1 বছরের ভিতরে। কেন দেখো নাই? আমি যে জায়গা থাকি ও জায়গা বিটিরা আসেই না। কাজেই পর্দা করা বড় সহজ হয়েছে না। তো মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থাকিয়া কোন ছাত্র শিক্ষক 1 বছর না 100 বছর পর্দা করে জেনে কি পাবে? একটা কলেজ যেখানে সহশিক্ষা নারী আর পুরুষের সহশিক্ষা আছে, ওই জায়গা থেকে যদি একজন প্রফেসর বা একজন মাস্টার বা একজন স্টুডেন্ট ছাত্র সে যদি 1 ঘন্টা বলে যে আমি 1 ঘন্টার ভিতরে কোনো নারীর চেহারার দিকে তাকাই নেই, আমি মাদ্রাসায় বসে 100 বছর পর্দা করে জেনে কি পাবো? ওই 1 ঘন্টা তার চেয়ে বেশি পাবে। কারণ আমি হলো পর্দার শতভাগ পরিবেশের মধ্যে আছি, এখানে বেপর্দার বালাই নাই। আর সে বেপর্দার কারখানার মধ্যে থেকে পর্দা করছে, সে নফসের সাথে মুজাহাদা বেশি করছে। আল মুজাহিদু মান জাহাদা নফসা। হুজুর বলেন সবচেয়ে বড় মুজাহিদ হলো যে নফসের সাথে জিহাদ করতে পারে। হুজুর বলেন আমার সাথে আসো, তোমরা আসো স্বর্ণ যুগে, তোমরা আসো ইবাদতের অনুকূল পরিবেশে, এখানে বসে ইবাদত করার চাইতে আখেরি জামানায় এখন আমার সামনে থেকে আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ। খেয়াল করেন, হুজুর বলেন আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ, যুদ্ধের ময়দানে যাইয়া আখেরি উম্মতের হাতের নখ কাটা অত সহজ হবে না। একদল আছেন এর শুয়োরের মতো নখ রাখে, স্টাইল পার্টি, ওরে 5000 টাকা দিলে ওর নখ কাটতে রাজি না। ওর নখ জুলে জুলে ওর বান্ধবীরে দেখাবে, আনন্দ দেবে। মহিলা তার বন্ধুরে নখ দেখায় দেখায় আনন্দ দেবে, তৃপ্তি দেবে। 5000, 10,000, 20,000 টাকা তার কাছে কিছু না, তার নখের দাম বেশি। হুজুর বলেন আমার সাথে থাইকা গলা কাটায় দেওয়া যত সহজ, আখেরি উম্মতের জন্য নখ কাটা অত সহজ হবে না। কাজেই আমার সাথে থেকে তোমরা যারা ইবাদত করতেছো, তার চাইতে আমার আখেরি উম্মতের ইবাদতের প্রতিদান আল্লাহ 1000 গুণ বাড়াই দেবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো রাতের বেলা ওয়াজ শোনা এটা আমাদের অনুকূল পরিবেশ। খেয়াল করেন, রাতের বেলা ওয়াজ শোনা অনুকূল পরিবেশ। কাম নাই কাজ নাই, খাইয়ে দেয় এসে বসে থাকলাম, 4টে বাদাম নিয়ে বসলাম, ঘুম আসলি, মাঝে মাঝে ফাক্কা মারলাম। এই ওয়াজের মাঠে দিনের বেলা বাদাম খাই কি? সারা দেশে দেখি ওয়াজ যখন ভেঙে যায়, চলে যায়, সবাই জায়গায় জায়গায় তুপ তুপ বাদামের খোসা। সম্ভবত মনে নাই এই জায়গা না, কোন জায়গা দূরে কোনো এক জায়গা হবে,
সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি গেছিলেন, খলিলুর রহমান সাহেব হুজুর, ও না মালা মাদ্রাসা। রাতের বেলা আমি আর হুজুর ওয়াজ করছি, করে টেরে ঘরে গেছি। এর মধ্যে কিছুক্ষণ পরে ওনরা আবার ওই তবারক দেয়। তবারক দেওয়ার সময় সব জায়গায় কিন্তু খানিকটা গ্যাঞ্জাম ফাসাদ হয়, লাগিয়ে গেছে তুমুল মারামারি। একজন কয়েছে কি হলো, কি দেন দি কি হলো? হুজুর কয়েছে এতক্ষণ যা শুনছে তাই আমল করতেছে, হজের আমল করতেছে। তো এখানে ওয়াজ করি মাঝে মাঝে বাদামের খুশার পর আমল করে, একসাথে দুই কাজ ভালো হয় না, খুব লক্ষ্য করে শুনতে হবে, খেয়াল করবেন না ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক কিছু কাজ বিসর্জন দিয়ে আখেরাত অর্জনের জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। ছোট বড় সকলেরই কম বেশ কাজ থাকে দিনের বেলা, আর দিনের কাজ দিনের বেলা। দিন দুই ভাবে উচ্চারণ করি আমরা, মানে উচ্চারণ একইভাবে করি, লিখতে গেলে দুই রকম লিখি। দিন রাতের যে দিন, এটা দয়ের শিকারের ন দন্তর ন দিন, আর ধর্মদিন যে দিন, এটা দয় বাফালা দীর্ঘিয়ার ন দিন। কিন্তু আমরা বাংলায় উচ্চারণ অতটা পার্থক্য করে করি না। আরবিতেও ঠিক আছে, উর্দুতে বলে দিন, দালনুন যে দিন, এই দিন মানে হলো রাত দিন। আর ধর্মদিন যে দিন, এটা আরবিতে লেখার সময় লেখে দাল ইয়ে নুন দিন, দিন মানে ধর্ম। যেহেতু আমরা উচ্চারণে পার্থক্য করি না, এই জন্যই একই সাথে বলি যে দিনের কাজ দিনের বেলা, দিনের কাজ দিনের বেলা বিসর্জন দিলে ইনশাআল্লাহ নেকি আমরা বেশি পাবো। আল্লাহ তাআলা আমাদের নসিব করে, বলেন আমিন। সময় আসর পর্যন্ত অল্প কিছু আমলের কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী উম্মতকে বলে দাও। এই কুল শব্দ কোরআন শরীফের ভিতরে খুঁজলে পাবেন 332 বার, 332 বার কুল শব্দ আসছে। যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ওইগুলো বলার জন্য আল্লাহ নবীকে আদেশ করছে, কুল এইটা বলেন, কুল ওইটা বলেন, কুল এইটা বলেন, কুল ওইটা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কুল হাল ইয়াস্তাউইল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এরকম করে 332টা কথা আল্লাহ তাআলা জরুরি মনে করে নবীকে অর্ডার করছে, বলো। তার মধ্যে একটা কুল আল্লাহ পাক বলছেন, কুল নবী উম্মতকে বলে দাও, আতিউল্লাহ, তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো। খুব বুঝতে হবে, এর দিক তাকান। গতানুগতিক ভাবে কিছু কথা আমরা বলতে তাহলে থাকি, যে কথাগুলোর ভিতরে আমরা কখনো ঢুকি না। অনুসরণ আর অনুকরণ, একটা কথা বলি না, অনুসরণ আর অনুকরণ, অনুসরণ আর অনুকরণের মধ্যে পার্থক্য আছে। অনুসরণ মানে মনে করা, স্মরণ মানে মনে করা। আমি চক্ষু বন্ধ করে অনুসরণ করি আমার আব্বাকে। কি আব্বা কি করতেন? আব্বা দাড়ি রাখতেন, আব্বা সপ্তাহে একবার মোষ পরিষ্কার করতেন, আব্বা মাসে একবার চুল পরিষ্কার করতেন, আব্বা সপ্তাহে একবার নখ কাটতেন। চক্ষু বন্ধ করে এগুলো দেখি। আমার আব্বা এই টাইমে ভাত খাইতেন, আমার আব্বা এই টাইমে গোসল করতেন, আমার আব্বা এই টাইমে মসজিদে যাইতেন, এমন করে আব্বা ওযু বানাইতেন। এগুলো মনে করা, এগুলো মনে করা, এর নাম হলো অনুসরণ। এ মনে করে বসে রলেন, করলেন না আপনি। আব্বা যা যা করতো এগুলো আপনি অনুসরণ করে মনে করে করে আপনি সেগুলো করলেন না, এর নাম হলো অনুসরণ। আর এই অনুসরণ মোতাবেক অনুকরণ, আব্বা যা করেছে তার কর্ম অনুযায়ী কর্ম করার নাম হলো অনুকরণ। এই কথাটা পার্থক্য করে বোঝার জন্য একটু অনুরোধ করতেছি। এর কথা বা কাজকে মনে করার নাম অনুসরণ, আর কথা বা কাজকে হুবহু করার নাম অনুকরণ। আল্লাহ পাকের কোন কথার অনুকরণ করা যায় না, কারণ আল্লাহ পাক কিছু করে দেখায় নাই। আল্লাহ নামাজ পড়ে দেখায় নাই যে তার নামাজ অনুযায়ী নামাজ পড়বো, রোজা রেখে দেখায় নাই যে তার রোজার অনুকরণ করব। আল্লাহ হজ করে দেখায় নাই তার হজের অনুকরণ করব। আল্লাহ নিজে হাতে যাকাত দিয়ে দেখায় নাই যে তার যাকাতের অনুকরণ করব। আল্লাহ দাড়ি রেখে দেখায় নাই যে দাড়ির অনুকরণ করব। আল্লাহ জামা টুপি পাগড়ি পরে দেখায় নাই যে তার অনুকরণ করব। তবে আল্লাহ পাক এগুলোর হুকুম করেছেন অনেকগুলো কাজে, আল্লাহর হুকুমের হবে অনুসরণ। বলেন আল্লাহর হুকুমের হবে অনুসরণ, আর অনুকরণ করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নামাজ পড়তে বলেছেন, নিজেও পড়েছেন, রোজা রাখতে বলেছেন, রেখে দেখাইছেন, হজ করতে বলেছেন, করে দেখাইছেন, দাড়ি রাখতে বলেছেন, রেখে দেখাইছেন, মেশক করতে বলেছেন, করে দেখাইছেন, পাগড়ি পরতে বলেছেন, পরে দেখাইছেন, জামা টুপি দস্তারখান ইত্যাদি সুন্নাত হুজুর করতে বলেছেন, করেও দেখাইছেন। এজন্য আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন আল্লাহর সমস্ত হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর ওই অনুসরণ অনুযায়ী করতে হলে ওয়া আতিউর রাসূল, রাসূলের কাজ ও কথার অনুকরণ করো। আর কি
এবার আমরা জিজ্ঞেস করতে পারি, আমরা বলতে পারি, অভিযোগ করতে পারি, সব অভিযোগ আর প্রশ্নের জবাব আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে কারিমে দিয়ে রাখছে। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব আল্লাহ জানে কি জানে না? ঘটাবেন তো আল্লাহ, কাজেই সবই আল্লাহ অ্যাডভান্স জানেন, কখন কোথায় কি হবে সব জানে। নবী পাক যখন বয়ান করতেন মাঠটা থাকতো খোলা, খোলা মাঠ। এই খোলা মাঠে হুজুর বয়ান করতেন, পিছনে জায়গার অভাব থাকতো না, খোলা মাঠ, এরকম বান্দা প্যান্ডেল না। সাহাবায়ে কেরাম আসবে আর বসবে, আসবে আর বসবে, যত জায়গা লাগে সব পিছনে রয়েছে। কাজেই এই আয়াতটা ওই সময় অতটা দরকার হতো না খোলা ময়দানে বয়ান করার সময়। কিন্তু কিয়ামতের আগে উম্মতে মাহফিল করবে, প্যান্ডেল করে করে ছোট্ট ছোট্ট খেত্তা বানায় বয়ান করবে, ওর মধ্যে জায়গা সংকুলন হবে না, এটা আল্লাহ পাক জানে। জায়গা সংকুলন হবে না, তখন ওই জায়গার ভিতরে মানুষকে আটায় বসানোর জন্য মুখে বাংলায় হাজারো বললে কথা শুনতে চাইবে না। এজন্য প্যান্ডেলের জন্য আল্লাহ পাক একটা আয়াত কোরআনে কারিমের মধ্যে দিয়ে রাখছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ একটা আয়াত দিয়ে রাখছে যে মানুষকে, এদিক তাকান, বাংলায় যত সুন্দর করে বলুক, ইংরেজিতে যত সুন্দর করে বলুক, তাতে মানুষের ভিতরে ক্রিয়া করে না। কিন্তু কোরআন শরীফের আয়াত পড়ে যদি তর্জমা করে, মুসলমান দুর্বল হয়ে যায়।